ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে একবার সহজ পদ্ধতিতে ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস করার একদম পারফেক্ট রেসিপি দেখাবো। ভিডিও শুরুতে সবাইকে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, আমরা প্রথমে এগ ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য আমরা যা যা দিচ্ছি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যেভাবে আমরা রেস্টুরেন্টে করে থাকি ঠিক একইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা ডিম দিয়ে দিলাম, তার আগে একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি যেন ফ্লেভারটা সেই রকম হয়। হ্যাঁ, তারপরে আমরা দিয়ে দিচ্ছি গাজর। দেখতে পাচ্ছেন গাজরটাকে আমরা স্লাইস করে কেটে নিয়েছি এবং বরবটিটাকে আমরা এভাবে কিউব আকারে বা স্লাইস করে করে কেটে নিচ্ছি। আপনি চাইলে বরবটিটা ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমরা দিয়ে দিলাম বরবটিটা। এখন আমরা এই এগ এবং গাজর, বরবটি এগুলা ভালো করে ভেজে নিচ্ছি। সাথেই দিয়ে দিচ্ছি স্টিম রাইসটা। আমরা প্রথমে রাইসটাকে সিদ্ধ করে নেব। আপনি 95% বয়েল হওয়ার পরেই আপনি কিন্তু রাইসটাকে দিতে হবে। যদি আপনি 100% কুক করে থাকেন তাহলে কিন্তু হবে না, তাহলে রাইসটা ঝরঝরে হবে না। আমরা দিয়ে দিচ্ছি চিকেন পাউডার, দিয়ে দিলাম হোয়াইট পেপার এবং দিয়ে দিচ্ছি লবণ, একটু সামান্য পরিমাণ সল্ট এবং সুগার। আমরা কিন্তু বেশি মশলা ইউজ করি না। এবং সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ম্যাগি সস। আপনি চাইলে ফিশ সসটা ইউজ করতে পারেন, কিন্তু ফ্লেভারটা ওই রকম যেন না হয় এই কারণেই কিন্তু আমরা ফিশ সসটা ইউজ করি নাই। বিভিন্ন অনেক রাইসে ফিশ সস ব্যবহার করা হয়। আমাদের রাইসটা প্রায় কুক করার শেষ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা দিয়ে দিলাম চাইনিজ ক্যাবেজ বা চাইনিজ পাতা দিয়ে দিচ্ছি, দিলাম সামান্য পরিমাণ ঘি। আমাদের রেস্টুরেন্টে এভাবেই কিন্তু আমরা চাইনিজ ফ্রাইড রাইসটা তৈরি করে থাকি। এখন আমাদের সার্ভ করার পালা। আমরা এটা একটা সেট মেনু আকারে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইস, দিয়ে দিলাম মিক্স ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবলের যদি আপনি রেসিপিটা দেখতে চান উপরে আই বাটনে পেয়ে যাবেন, দেখবেন। দিয়ে দিলাম তান্দুরি। আর যারা যারা তান্দুরি চিকেনের রেসিপিটা দেখতে চান অবশ্যই কমেন্টস বক্সে আপনি অবশ্যই আমাকে জানাবেন। যদি জানান তাহলে অবশ্যই আপনাদেরকে আমি তান্দুরি চিকেন ম্যারিনেশন বা কিভাবে কুক করতে হয় একবারে A to Z সবগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।